মিলর্ড, এই পুরো মামলাটা দাঁড়িয়ে আছে 4টে বিচার্য বিষয়ের ওপর। 1, শরণার্থীকরণ। 2, আমার মক্কেল এবং বিক্রমপুরের মেজকুমারের মধ্যে সম্পূর্ণ মিল বা সম্পূর্ণ অমিল। 3, 2টি মৃতদেহের শবদাহের সম্ভাবনা। এবং শেষমেশ রাজাবাবু আমার মক্কেলের তথাকথিত মৃত্যুর পরিস্থিতি। সেই জন্য আমি প্রথমেই ডেকে নেব রাজ পরিবারের এমন একজনকে যিনি রাজাবাবুর সবচেয়ে কাছের মানুষ ছিলেন, তার মেজ বোন মৃন্ময়ী দেবী। মৃন্ময়ী দেবী, আপনি আমার মক্কেলকে প্রথম কোথায় দেখেন এবং কবে? তখন বৈশাখ মাস, নতুন বছরের কাছাকাছি। বুদ্ধ আমাকে বলেছিল এই সাধু বাবার কথা, যাকে নাকি দেখতে অবিকল মেজদার মতো। শুনে কাশিমপুরের জমিদার অতুল বাবুকে আমি বলি তাকে এখানে নিয়ে আসার জন্য। আসার পর সোজা আমি চলে যাই। গিয়ে দেখি অদ্ভুত এক মূর্তি, অর্ধ উলঙ্গ, গায়ে ছাই মাখা। গুরুজি, আপনার নাম কি? আপনি কি আমাদের ঘরে যাবেন? আপনার আশীষ পেয়ে আমরা ধন্য হব। सुंदर दास मेरा नाम। আপনি কি একটু আমাদের রাজবাড়িতে যাবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন? এত মৃত্যু দেখেছে, এত কষ্ট দেখেছে এই রাজবাড়ি। আপনার পুণ্য পদস্পর্শে যদি গুরুজি। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে। কি পুলক বেদনা বহিছে মধুবা।